হবে বাসন্তী পোলাও আর ডিম কষা। তাই এখানে আমি বাসন্তী পোলাওর জন্য আমি 250 চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, 50 কাজু কিশমিশ নিয়েছি, আমি ঘি নিয়েছি, ফুড কালার নিয়েছি আর গরম মশলা নিয়েছি। এইদিকে আমি ডিমের জন্য জল বসিয়ে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করার জন্য। আমি রাইসটার জন্য যে জলটা বসিয়েছি তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি চালটাকে দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে। এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। রাইসটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এদিকে আমার রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ঘি, দুটো এলাচ, 4টে লং আর একটু দারুচিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভেজানো। ভালো করে ফোড়নটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি রাইসটাকে। আমি একটু দুধ গুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি। দিয়ে দিচ্ছি দুধ। পোলাওটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি দুটো গোটা জিরে, আদা আর পেঁয়াজের পেস্ট, কুচনো টমেটোটাকে নরম করতে সাহায্য করবে একটু নুন। হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে ডিপেন্ড করবে ডিমের কারিটা করার। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিম কটাকে, তারই সাথে দিয়ে দিচ্ছি আর একটু জল। ডিমের ঝালটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে নীলিমার রান্নাঘরের রান্না দেখতে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই হচ্ছে পোলাও। আমার চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন। ধন্যবাদ।